প্রিয় বন্ধুরা, কেমন আছে? আশা করি ভালো আছে। আজ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। দেখতে সকালবেলায় উঠে আমি মুরগিগুলোকে সব ছেড়ে দিলাম। মুরগিগুলোকে ছেড়ে দেওয়ার পর তাদেরকে আমি চাল দিয়ে দিলাম। চালগুলো সব যে যার মতো খুঁটে খুঁটে খেয়েছে। দেখো এই চালে গমে দেওয়া আছে। চালে গমে দেওয়ার পরে ফের আমি আজকে আমার খামারে একটা মুরগি মারা গেছে, তার জন্য আজ আমার মনটা খুবই খারাপ। কারণ যে যে জিনিসটা ভালোবাসে সেই জিনিসটা তার প্রতি একটা মায়া পড়ে যায়। যেমন পশু পাখির প্রতি আমি পশু পাখির প্রতি যেন আমি একটু বেশি ভালো লাগে। তার কারণ হচ্ছে ওই যে ছাগলগুলো দেখছো, মুরগিগুলো যেগুলো দেখছো, সেগুলো একবার ডাকলেই যেন ছুটে চলে আসে। যেন ছাগলগুলো আমি যেখানে যাব ওর পেছন পেছন চলে যাবে। মাঠে বা যেখানে যাই সেখানে পেছন পেছন একবার ডাকলেই শুধু ওরা পেছন পেছন চলে আসে। দেখো এখন বসে আছে সব, এখন উঠে বাইরে যাওয়ার পর অমনি সব ওরা পেছন পেছন চলে যাবে। এই খামারের ভিতর কলার কানটা আছে, সেটা আমি কাল হাটে নিয়ে যাবো। তার জন্য কলার পাতাগুলো আগে কেটে নিলাম। কেটে নিয়ে সেটা ছাগলকে আমি বেঁধে দিলাম। ছাগলকে বেঁধে দেওয়ার পর সেই ছাগলটা খাবে এবং দাঁতটাকে আমি আলাদা করে বেঁধে দেবো। তার কারণ হচ্ছে দাঁতটা দেখো মারে খুব, এই মারে যেখানে সেখানে দেখা দেখি নাই আচমকা মেরে দেবে। তার কারণ হচ্ছে আমার এই যে একটা পাঠি দেখবো সাদাতে কালোতে একটু বাঁকড়া যেটা আছে পাঠি, সেটাকে একবার শিং ভেঙে দিয়েছিল মেরে। আগের ভিডিওতে আমার যারা ভিডিও রেগুলার দেখো তারা বুঝতে পারবা। ছাগলকে আমি গমে চালে দিয়ে দেবো, গমে চালে আলাদা করে দিয়ে দেবো, কারণ মাটাকে বেঁধে দিয়েছি। তার কারণে মাটাকে যদি ছেড়ে দিতাম তাহলে ছাগলকে মেরে আলাদা করে দিত, গমগুলোকেই খেয়ে দিত। ওর জন্য ওকে দেখো কলা পাতার রকে বেঁধে দিয়েছি। আর এগুলো আছে যেগুলো টালির উপর রাখা আছে, ওগুলো কালকে হবে। এই যে বালতি করে পানি আমি সবসময় রেখে দিই, কারণ সকাল হোক বিকাল হোক যখনই হোক পানি আমি সবসময় লোড করে আমি রেখে দিই। তার কারণ হচ্ছে তার সবসময় পানি আমি রেখে দিই। আর পশু পাখিরা আছে, যারা পাখিগুলো আছে সেগুলো আছে পানি খায়। আমি আজে বাজে জায়গাতে আড্ডা দিই না। তার কারণ হচ্ছে আড্ডা দেওয়াটা আমার পছন্দ হয় না, কারণ আমি এমন কথা বলে দেবো হয়তো সেখানে ঝামেলা লেগে যাবে। ওই কারণে আমি বেশিরভাগ শখে আমার খামারে বেশি টাইমটা কাটাই। ভিডিওর প্রথমে আমি তোমাদেরকে বলেছিলাম যে দেখো আজ আমার খামার একটা মুরগি মারা গেছে। দেখো এই দেখতে পাচ্ছ মাঝারি সাইজে মুরগিটাও মারা গেছে। যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা বুঝতে পারবা। এই মুরগিগুলো যেগুলো আমি খাঁচার ভিতরে পুষতাম, সেই বাচ্চাগুলো আজ একটা বাচ্চা মারা গেল। হঠাৎ করে বিকালের দিকে আমি যখন খাঁচায় ভরতে গেলাম তখন দেখছি খুব অসুস্থ। ওর জন্য আমি ওষুধ আনতে গেলাম, ওকে আলাদা করে রেখে। তো ওষুধ আনতে যে ওকে যখন ওষুধ খাওয়াতে যাবো তখনই দেখছি হঠাৎ করে মারা গেছে। দেখো কিছুক্ষণ আগেই মারা গেল, ওষুধ এনে খাওয়াতে যাবো আর ওই টাইমে দেখো মারা গেল। মনটা খুবই খারাপ। আজ এই বেশ বাচ্চাটা আর 1 মাসের মধ্যে আর ডিম দিত। তো যাই হোক, কিছু করার নেই। দেখো এত সেবা যত্ন করার ফলে আমি বাঁচাতে পারলাম না মুরগিটাকে। তার কারণ হচ্ছে মুরগিটা হঠাৎ করে সকালবেলায় তোমরা দেখলো খাবার খেলো সবাই, এত খাবার খেয়ে দেখো এত ঘেরাঘিরির মধ্যে থাকে, তার মধ্যেও যদি এরকম হয়তো কিছু করার নেই। দেখো কত সেফটির মধ্যে থাকে। মুরগিরা সব চাল গম সবই খেলো। সকালবেলার দিকে বেশ ভালোই ছিল। তারপরে যখন আমি বিকালের দিকে মুরগিগুলো ভরতে দিয়েছি তখন দেখছি যে কি হঠাৎ করে অসুস্থ হবে সেরকম ভাবে ডিম ধরে দাঁড়িয়েছিল মাথা নিচু করে। দেখো আমি খামার টামারে সব ছাগল মুরগি টুরগি ভরে দেওয়ার পরে মুরগিটাকে আমি যখন বাইরে তুলতে গেলাম তখন শক্ত হয়ে গেছে। দেখো মাঠের দিকে চলে এলাম, একটু জঙ্গলের দিকে এবার আমি ফেলে দেবো। দেখতে পাবো মুরগিটাকে ফেলে দিলাম। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করবেন।